আজকে বলতে চাই, যারা আজকে সম্পদের আধিক্যের কারণে গরিবকে গরিব মনে করে না, সামান্য ক্ষমতার পাওয়ার পেলে সাধারণ মানুষকে মানুষ মনে করে না, সামান্য ক্ষমতা পেলে টেন্ডারবাজি চাঁদাবাজির হাত বাড়িয়ে দেয়, স্বৈরাচারের হাত মানুষের উপর বাড়ায় দেয়, তাদেরকে বলতে চাই সূরাতুল হাক্ক থেকে শিক্ষা গ্রহণ করো। কাল কিয়ামতের ময়দানে তোমার এই ক্ষমতা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন? কাজেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, সম্পদের অপব্যবহার করা যাবে না। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে, সম্পদের অপব্যবহার করেছে, ফেরাউন ছিল যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে নীল নদীর মধ্যে ডুবাই দিলেন। কারণ ছিল সম্পদের অধিকারী, আল্লাহ পাক তার সম্পদ সহ তাকে জমিনের মধ্যে ধসাই দিলেন। হাবিল এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যুগের যত স্বৈরাচার ছিল, স্বৈরাচারদেরকে এইরকম ধ্বংস করে দিয়েছেন। এমনকি আমাদের দেশের 16 বছরের স্বৈরাচারকেও আল্লাহ পাক কার ধাক্কা দিয়ে বাংলার ক্ষমতার মস্তক থেকে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি মুসলমানদের প্রথম কিবলা সিরিয়া, যেখানে ওই সিরিয়া দেশ, যেই সিরিয়ার মধ্যে ইমাম মাহদির আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাম ওই সিরিয়ার যেই মসজিদে উমাইয়ার মধ্যে অবতরণ করবে, ওই সিরিয়ায় বাশার আল আসাদের তার পরিবারের 54 বছরের ক্ষমতাকে তছনছ করে দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে তোমাদের ক্ষমতার যেমনি ভাবে দাম নাই, কাল কিয়ামতের ময়দানেও এই ক্ষমতা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলে? মুহতারাম হাজিরিন, কাজেই এই দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা বড়াই করবে তাদেরকে বলবো অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন, এখনো সময় আছে, নিজেকে শুধরান, ক্ষমতা পেলে ক্ষমতার সৎ ব্যবহার করুন, জনগণ এবং দেশের স্বার্থে কাজ করেন। এই জনগণ আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহ পাক আপনাকে এর জন্য জান্নাত দান করবে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম শাসক আমাদের দেশের জন্য নিযুক্ত করে দিক, সবাই বলেন আমিন। দিন ইসলামের আলো মিডিয়া, সত্য ও ন্যায়ের সন্ধানে। মুসলমান, এই জাহান্নামী বান্দার রূহটাকে তখন 7 জমিনের নিচে নিয়ে যাওয়া হবে, নেওয়ার পর তার দেহটা কবরের মধ্যে পড়ে থাকবে, তার আমলনামা এবং রূহটা ওই 7 জমিনের নিচে সিজিনের মধ্যে যখন থাকবে, এবার ফায়াতিয়ানে মালাকান, ওই খবরের মধ্যে আবার 2 জন ফেরেশতা আসবে। আসার পর ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, ওমান দীনুকা, তোমার দ্বীনকে, ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে দেখিয়ে জিজ্ঞাসা করবে, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই বান্দা তখন উত্তর দিবে, হা লা আদরি, হায় আফসোস, আমি তো কিছুই জানি না। দুনিয়ার মধ্যে কোরআন পড়ি নাই, কোরআন হাদিসের কথাও শুনি নাই, নিজেও মাদ্রাসায় পড়ি নাই, সন্তানদেরকেও কোরআনের হাফেজ বানাই নাই, নামাজ কালাম ঠিক মতো পড়তাম না, সন্তানদেরকে কোরআন শিখাইতাম না, পরিবারদেরকে আমি পর্দায় চলাইতাম না, আমার মেয়ে বেপর্দায় চলতো, আমার স্ত্রী বেপর্দায় চলতো, ঘরের মধ্যে বড় টেলিভিশন লাগানো ছিল, বড় টেলিভিশন ছিল, আমার স্ত্রী পর পুরুষের সামনে রাস্তায় হেঁটে বেড়াতো। তখন ওই বান্দা বলবে, আমি কিছুই জানি না, কিছুই জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, কাযাবা আবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে। এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে অর্ডার করবে, আরে কবরের মাটি এই বান্দাকে এমন জোরে চাপ দাও, এই বান্দাকে কবরের মাটি এমন জোরে চাপ দিবে, এই বান্দার হাড়গুলো ভেঙে চুরে গুঁড়া হয়ে যাবে। যদি এই বান্দা বেনামাজি হয়, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে জানায় দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের মধ্যে একটা বিষাক্ত সাপ পাঠাইবে। কি পাঠাইবে? সাপ। আল্লাহর হাবিব বলতেছেন, আইনাহু মিনান নার, যেই বিষাক্ত সাপ পাঠানো হবে, এই সাপের চক্ষুগুলো থাকবে আগুনের, আর এই চক্ষু থাকবে 12টা। ওই সাপের চোখ থাকবে 12টা, ওই সাপের নখগুলি থাকবে লোহার আর তামার। দুনিয়ার মধ্যে যারা আযান শোনার পরেও মসজিদে যায় না,
মসজিদের পাশে দোকান খুলে বসেছিল, ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত ছিল, বন্ধু বান্ধবের মধ্যে আড্ডায় লিপ্ত ছিল, নামাজে যায় নাই, মুয়াজ্জিনের আযানটা তার দিলের মধ্যে লাগে নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ ওই কবরের মধ্যে তাকে এমন ভাবে সবল দিবে যে 7 জমিনের নিচে ওই বান্দা চলে যাবে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, 7 জমিনের নিচে যাওয়ার পর ওই জাহান্নামের সাপটা তার নখ দিয়ে আবার ঘুরে ঘুরে ওই ব্যক্তিকে বের করবে, আবার এরকম ভাবে সবল দিতে থাকবে। এবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এর আযাব এখানেই শেষ নয়, আলবিসুহু মিনান নার। আরে এই পাপাচার বান্দাকে জাহান্নামের পোশাকটা পরাইয়া দাও, ওয়াফরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার। জাহান্নামের পোশাকটা পরাইয়া দাও, জাহান্নামের বিছানাটা বিছাইয়া দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। এবং এই বান্দার কবর থেকে জাহান্নামের সাথে একটা কানেকশন লাগাইয়া দাও। ওই পাপাচার বান্দা ওই কবরের মধ্যে কবরের আযাব ভোগ করতে থাকবে, ওই ফেরেশতারা ওই রকম পার দিতে থাকবে, কবরের মধ্যে আযাব হতে থাকবে, কিয়ামত পর্যন্ত ওই পাপাচার বান্দার কবরের মধ্যে এরকম আযাব হতে থাকবে। নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করেন, দুনিয়ার ভিতর আল্লাহর ইবাদত বন্দেগী করবেন নাকি ওই পাপাচার বান্দার মতো চলতে থাকবেন? যদি তুমি ইবাদত বন্দেগী করেন, আপনার সামনে যে ফেরেশতা আসবে এই রকম সাদা ধবধবে চেহারা নিয়ে, আর যদি ইবাদত বন্দেগী করতে না পারেন তাহলে এই রকম ভয়ঙ্কর আকৃতি হবে। মুহতারাম হাজিরিন, এই হলো কবরের অবস্থা। এরপরে হাসরের অবস্থা কি হবে? সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, এই ঈমানদার বান্দাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন উঠাবেন তখন তার অবস্থা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হাক্কার মধ্যে বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। কাল কিয়ামতের ময়দানে যার আমলনামাটাই ডান হাতে দেওয়া হবে। দুনিয়ার মধ্যে আমরা দেখি আমার সন্তান, আপনার সন্তান যদি পরীক্ষায় পাশ করে, পরীক্ষায় পাশ করার পর দেখা যায় আইসা বলে, বাবা আমার রেজাল্টটা দেখো, কত ভালো রেজাল্ট করেছি। বলে কি বলে না? পাড়া প্রতিবেশীকে দেখায়, টিচারদেরকে দেখায়, আত্মীয় স্বজনদেরকে দেখায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ঈমানদার বান্দার মৃত্যুর পর কবরের অবস্থা বললেন। এবার আল্লাহ পাক হাসরের অবস্থা বলতেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া। যার ডান হাতে আমলনামা দেওয়া হবে ওই ব্যক্তি বলবে, হা উমকরাউ কিতাবিয়া, সবাইকে দেখাইবে আর বলবে, দেখো দেখো আমার আমলনামাটা দেখো এবং পড়ো। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আরে আমি তো মনে করেছিলাম পরীক্ষায় দুনিয়ার হায়াতের জিন্দেগিতে পাস করি কিনা জানি না, আমি তো মনে করেছিলাম ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি হিসাবের সম্মুখীন হব। আল্লাহ পাক জানায় দেন, ও ঈমানদার বান্দা, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আরে দুনিয়ার মধ্যে তুমি ভালো ইবাদত বন্দেগী করার কারণে তুমি এখন আল্লাহর জান্নাতের নাজ নিয়ামতের মধ্যে তুমি থাকতে থাকো। সুবহানাল্লাহ। কুতুফুহা দারিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এখন তুমি এই যে যে ইবাদতগুলি করে তুমি পাঠাইলা দুনিয়ার মধ্যে, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করেছিলে, এখন তোমার যত খুশি মন চায় তুমি খাও আর এই জান্নাতের মধ্যে তুমি পান করতে থাকো। সুবহানাল্লাহ।
জান্নাতের অবস্থা কেমন হবে জানেন? আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন, জান্নাতের যেই বিল্ডিং আল্লাহ পাক দান করবেন, বিল্ডিং এর এক একটা ইট হবে, একটা ইট হবে স্বর্ণের, এর পরের ইটটা হবে রূপার, এর পরের ইটটা হবে মুক্তার, এর পরের ইটটা হবে মণিমুক্তার। সুবহানাল্লাহ। আমরা যে সিমেন্ট দিয়ে বালু দিয়ে আমরা দুই ইটকে জোড়া দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের এই রূপা আর স্বর্ণের ইটগুলোকে জোড়া দেওয়া হবে মেশকের সুঘ্রাণের, এই সুঘ্রাণ দিয়ে এই রকম একটা 18 জাতীয় জিনিস বানিয়ে জান্নাতের রূপা আর স্বর্ণের এই ইটগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়া দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের বিল্ডিং গুলো কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বিল্ডিং কেমন হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আরে জান্নাতের মধ্যে এমন একটা বিল্ডিং দেওয়া হবে যে বিল্ডিং এর বাহির থেকে তাকাইলে ভিতরের সমস্ত কিছু দেখা যায়। সুবহানাল্লাহ। আরে আপনার জন্য আমার জন্য এই জান্নাত অপেক্ষা করতেছে। ওই জান্নাতীদেরকে যখন ফল দেওয়া হবে, ফল আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া উতুবিহি মুতাশাবিহা, জান্নাতীরা ফল দেখে বলবে, আরে এই ফল তো দুনিয়ায় যে আঙ্গুর ফল খাইছি দেখতে আঙ্গুরের মতো মনে হয়, দুনিয়ার আপেলের মতো মনে হয়, দুনিয়ার পেঁপের মতো মনে হয়, দুনিয়ার পেয়ারার মতো দেখতে মনে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানাই দিবে, ও আমার জান্নাতি বান্দা, ওয়া উতুবিহি মুতাশাবিহা, এই জান্নাতের ফল যদিও দেখতে দুনিয়ার ফলের মতো মনে হয়, কিন্তু এই জান্নাতের ফল দেখতেও দুনিয়ার ফলের মতো মনে হলো এর স্বাদ দুনিয়ার ফলের মতো না, বরং জান্নাতের ফলের স্বাদ হলো আপনি ফলের মধ্যে একটা কামড় দিবেন, যেই স্বাদ দ্বিতীয় কামড় দেওয়ার পর আর ওই স্বাদ খুঁজে পাবেন না। প্রথম কামড়ের যেই স্বাদ দ্বিতীয় কামড়ের চাইতে বেশি স্বাদ হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে দুনিয়ার ফল গাছগুলো দেখা যায়, ফলগুলো উপরের দিকে থাকে, কিন্তু আল্লাহ পাক বলতেছেন কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো, আরে ফল গাছের ফলগুলো নিচের দিকে চলে থাকবে। একটা ফল আপনি ছিঁড়ে খেতে দেরি আছে, দ্বিতীয় ফল ওইখানে আবার কুদরতি ভাবে সৃষ্টি হয়ে যেতে দেরি হবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, জান্নাতে কেমন নিয়ামত দেওয়া হবে? জান্নাতের মধ্যে যখন আপনি প্রবেশ করবেন, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আরে বান্দা, তুই জান্নাতের মধ্যে যাওয়ার পর যা কিছু চাইবি, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু তোমাকে ওই জান্নাতের মধ্যে দান করবে। সুবহানাল্লাহ। এই যে বাচ্চারা তোমরা শোনো, এই যে আজকে তোমরা খেলাধুলার মধ্যে ব্যস্ত, যদি ওই জান্নাতে যাইতে পারো, এই কোরআনের আয়াত বলে, আরে দুনিয়ার মধ্যে দেখা যায় একটু খেলাধুলা করতে চাইলে বাবা মা খেলাধুলা করতে দেয় না, যদি একটু বাইরে গিয়ে জোরের পর বন্ধুর সাথে আড্ডা দিতে মন চায়, বাবা মা দেয় না, দেয় জোরের পর দেয় না। যদি ক্লাসের মধ্যে দুষ্টামি করি, ওস্তাদ মাইর দেয়। আর যদি মন চাহি জিন্দেগি যাপন করতে পারি না, কিন্তু যদি তুমি আল্লাহর ওই জান্নাতে যাইতে পারো, আল্লাহ পাক বলতেছেন, লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আরে বাচ্চারা, ওই জান্নাতে যাওয়ার পর তোমরা যা চাইবা, যখন যেটা চাইবা, আল্লাহ পাক সাথে সাথে চাইতে দেরি হবে, তোমাদেরকে দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যেতে চাও তো? তাহলে মনোযোগ দিয়ে আলোচনা শোনো। ও মুসলমান, জান্নাতে একটা পাখি উড়ে যাবে। কি উড়ে যাবে বলেন? পাখি। আপনার মন চাইতেছে এই পাখিটা আপনি খাবেন। আজকে দুনিয়ার মধ্যে পাখির বারবিকিউ পাওয়া যায়, রোস্ট পাওয়া যায়, কোরমা পাওয়া যায়। আকাশ দিয়ে পাখি উড়ে যাবে, আপনার মন চাইবে ইস পাখিটা যদি খাইতে পারতাম। আপনার মনে করতে দেরি আছে, আল্লাহ পাক কুদরতি ভাবে ওই পাখিটা আপনার সামনে ওই রকম ভাবে হাজির করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু কি তাই?
আপনি মনে মনে চিন্তা করবেন, এই পাখিটা যদি আমি ফ্রাই করে খাইতে পারতাম, আল্লাহ পাক ফ্রাই করে আপনার সামনে হাজির করবে। মনে করবেন এই পাখিটা যদি আমি কোরমা বানায় খাইতে পারতাম, পাখিটা কোরমা হয়ে আপনার সামনে হাজির হবে। আপনি মনে করবেন এই পাখিটা যদি আমি ঝোল করে রান্না করে খেতে পারতাম, ওই রকম অবস্থায় আপনার সামনে হাজির হবে। হাজির হওয়ার পর কষ্ট করে আপনার হাত দিয়ে খাওয়া লাগবে না, কুদরতি ভাবে আল্লাহ পাক আপনার মুখের মধ্যে ঢুকাই দিবে। পাখি খাওয়া শেষ, হাড্ডিগুলো চাবায় ফালাই দিবেন, ফালাইতে দেরি আছে, ওই হাড্ডি থেকে কুদরতি ভাবে আবার পাখি হয়ে আসমানে উড়ে যাইবে। সুবহানাল্লাহ। এই রকম নিয়ামত আমার জন্য আপনার জন্য এই জান্নাতে অপেক্ষা করতেছে, অথচ আমি আপনি ওই জান্নাতকে বাদ দিয়ে এই দুনিয়া সামান্য জিন্দেগির জন্য নিজেদের জীবনকে আমরা ধ্বংস করে দিতেছি। ও মুসলমান, জান্নাতের খাবারটা খেতে যত মজা হবে, এর চাইতে যেই পেয়ালার মধ্যে আপনাকে খাবার দিবে ওই পেয়ালাটা আরো মজা। আরে জান্নাতের কথা বলে বোঝানো যাইবে না। যে ব্যক্তি বিরিয়ানি খায় না, তার সামনে বিরিয়ানির যতই গুণাগুণ বর্ণনা করেন, ওই মজা তো সে বুঝবে না। এই কারণে জান্নাতের কথা যতই বলি, জান্নাতের বিষয়টা উপলব্ধি আপনার হবে না। ওই জান্নাতের মধ্যে যে দস্তরখানায় আপনাকে খাবার দেওয়া হবে, আপনার খাবার খাওয়া শেষ, ওই খাবার খাওয়া শেষ হওয়ার পর আমরা যেমন প্লেট চেটে খাই, ওই প্লেটের মধ্যে কামড় দিবে, কামড় দেওয়ার পর ওই বান্দা দেখবে এই খাবারের কি স্বাদ, এই খাবারের চাইতে এই প্লেটের স্বাদ আরো 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ। ও মুসলমান, যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি, ওয়া উতু বিহি মুতাশাবিহা ওয়া লাকুম ফিহা আজওয়াজুন মুতাহহারা। ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র স্ত্রী দান করবে, হুর দান করবে, হাজার হাজার হুর আপনার জন্য অপেক্ষা করবে। এই হুরগুলোর সর্দার হবে আপনার স্ত্রী। যদি দুনিয়ায় নেককার হয়, তাহলে ওই হুরদের সর্দার হবে আপনার স্ত্রী। সুবহানাল্লাহ। এই যে জান্নাতে আল্লাহ পাক আমাদেরকে হুর দিবে, এই হুর নিয়েও স্ত্রীরা হিংসা করে, ঠিক কিনা বলে? স্বামী দ্বিতীয় বিয়ে করবে, এটা তো স্ত্রী রাজি না, কিয়ামত হয়ে যাবে, রাজি না। রাজি বলেন না। এক মহিলা প্রশ্ন করছে হুজুরে, হুজুর আমার স্বামী যেন জান্নাতে গিয়ে হুর না পায়, এর জন্য কোনো আমল আছে কিনা বলে? জান্নাতে যেন হুর না পায়, এর জন্য কি চায়? আমল চায়। যে স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। ও দুনিয়ার মা বোনরা, দিলের কানটা লাগাইয়া শুনেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আপনার চাহিদা পূরণ করার জন্য আপনার স্বামীকেই আপনার জন্য যথেষ্ট বানাই দিবে। সুবহানাল্লাহ। আর পুরুষের জন্য আল্লাহ পাক নিজের স্ত্রীর পাশাপাশি হাজার হাজার হুরের ব্যবস্থা করবে। পবিত্র হুর তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়, কেমন হুর দান করবে? যেই হুরের মুখ দিয়ে কোনো দুর্গন্ধ হবে না, নাকের মধ্যে ময়লা হবে না, চোখের কোনায় কোনো কেতুর জমবে না, বগলের নিচ দিয়ে গন্ধ হবে না, গোসল না করলেও চুলের মধ্যেও গুণ হবে না। ওই জান্নাতের হুরগুলো যখন এই জান্নাতি ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, একটা সাধারণ হুরের সাথে সময় কাটাইবে। ওই হুর বলবে, আরে তুমি আমার সাথেই সময় কাটাইলা? বলবে, আরে আমি তো কিছু সময় কাটাইছি। ওই হুর বলবে, না না, শত শত বছর পার হয়ে গেছে তুমি আমার সাথে সময় কাটাইছো। কিন্তু ওই জান্নাতি ব্যক্তির মনে হবে সামান্য সময় ওই হুরের সাথে কাটাইছে। সুবহানাল্লাহ। এই হুর পেতে চাই আমরা, বলেন পাইতে চাই? যদি পেতে চাই তাহলে যুবকদেরকে বলবো যৌবনের হেফাজত করতে হবে। আল্লাহর হাবিব বলেন, মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। বিশ্বনবী বলে, যে ব্যক্তি তার এই দুই চোয়ালের মধ্যবর্তী জবানের আমার জমিন হবে, এই জবানের নিরাপত্তার ওয়াদা করবে। মাইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। এবং দুই পায়ের মধ্যবর্তী লজ্জা স্থানের হেফাজতের গ্যারান্টি যেই বান্দা দিবে, আমি আল্লাহর হাবিব বলতেছি, ওই বান্দাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি আমি আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের যৌবনের হেফাজত করতে হবে। যৌবনটাকে নষ্ট করা যাবে না। বয়স হয়েছে, বিয়ে করে ফেলবেন, কিন্তু এই চোখ দ্বারা পর্নোগ্রাফি দেখা যাবে না, নারীর দিকে তাকানো যাবে না, এরপরে অবৈধভাবে যৌবন নষ্ট করা যাবে না। এবং যারা স্বামী আছেন তাদেরকেও বলতেছি, অনেকে আছে ঘরে স্ত্রী থাকার পরেও দেখা যায় পরনারীর দিকে তার নজর যায়, ঠিক কিনা বলে? আরে চোখের হেফাজত করতে হবে।
অনেক মা বোন এরকম আছে, স্বামী অফিসে থাকলে দেখা যায় ফেসবুকটা নিয়ে মোবাইলটা নিয়ে পর পুরুষের সাথে চ্যাটিং করে আর ওই রকম কথা বলে আছে না নাই? স্বামী মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে থেকে টাকা কামায়, আর ওই স্ত্রী দেখা যায় ওই টাকা নিয়ে বয়ফ্রেন্ডকে নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যায়, ঠিক কিনা বলে? ও মুসলমান, যদি আপনার যৌবনের হেফাজত করতে পারেন তাহলে ওই জান্নাত আপনার জন্য অপেক্ষা করতেছে। আর যারা দুনিয়ার মধ্যে উল্টা পাল্টা করবেন, নিজের যৌবনের হেফাজত করবেন না, আল্লাহর হাবিব আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। ওই জাহান্নামী বান্দাকে যখন কাল কিয়ামতের ময়দানে তার বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, ওই বান্দা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। ওই বান্দা বলবে, আরে এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো। যেমন দুনিয়ায় যারা ফেল করে, যেই দিন রেজাল্ট দেয় ওর মাথার মধ্যে টেনশন থাকে, সবাই রেজাল্ট নিয়ে বাড়িতে চলে আসে, বাবা মা জিগায় কিরে তোর রেজাল্টের কি খবর? নেট সমস্যা, নেট এখনো রেজাল্ট দেখতে পারিনি, আসলে ফেল করছে এই কারণে এই কথা বলে, ঠিক কিনা বলে? পাশের বাড়ির ওরা দেখলাম ওদি পাশ করে মিষ্টি নিয়ে এসে, তোর রেজাল্টের কি খবর? কারে নেটের মধ্যে ঝামেলা হয়েছে, আমি এখন আমার রেজাল্ট দেখতে পারি নাই, বলে কি বলে না বলেন? কালকে আমাদের ময়দানে এমনি ভাবে যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে, এই দুনিয়ার এই সাময়িক সময়ের পরীক্ষায় যারা ফেল করবে, আল্লাহ তাআলা বলতেছেন ওই বান্দা যখন বলবে ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস যদি এই আমলনামাটা আমার হাতে দেওয়া না হতো। কোরআনুল কারীমের মধ্যে আছে কাল কিয়ামতের ময়দানে এই বেঈমানরা 9টা আফসোস করবে, তার মধ্যে আরেকটা আফসোস হলো ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে এই আযাব আমার ভোগ করা লাগতো না। এই রকম আফসোস করার পরেও তার কোনো কাজে আসবে না। তখন ওই আমলনামা দেখার পর ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া, ওই ব্যক্তি বলবে হায় আফসোস যদি আমি এই হিসাবের সম্মুখীন না হতাম। যেমন দুনিয়ায় যে ব্যক্তি ফেল করে, ওই ব্যক্তি যেই ক্লাসের মধ্যে পড়ালেখার খবর নেই, ওই ছাত্র মনে করে আরে পরীক্ষা যদি না হইতো তাহলে কত ভালো হইতো, ঠিক কিনা বলেন? তখন ওই জাহান্নামী বান্দাও বলবে, আরে এই হিসাব নিকাশের ব্যবস্থা যদি না হইতো তাহলে কতই না ভালো হতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, যদি এই যে মারা গেছি এটাই সব শেষ হয়ে যেত, কিয়ামতের ময়দান না হতো। আল্লাহ বলতেছেন ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। এই যে আয়াতের সাথে আমার আলোচনা গোছায় আনতেছি, সূরাতুত তাকাসুরের মধ্যে বলেছিলাম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন। মৃত্যু আসার আগ পর্যন্ত বান্দা তার সম্পদের আধিক্য নিয়ে গর্ব করে, ক্ষমতার আধিক্য নিয়ে গর্ব করে, এরপরে জনবলের আধিক্য নিয়ে গর্ব করে। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ পাক জানাই দেন, আর এই গর্ব করার পর ওই কবরের তার অবস্থা নবী জানাই দিলেন। হাসরের ময়দানে ওই বান্দা তখন বলবে, আল্লাহ পাক জানাই দেন মা আগনা আন্নি মালিয়া, ওই হাসরের ময়দানে এই যে দুনিয়ার মধ্যে যে সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে নাই, পরিবারের হক ঠিকমতো বোঝায় দেয় নাই, অন্যের সম্পদ মেরে খেয়েছে, সম্পদের বড়াই করে মানুষের উপর জুলুম করেছে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বলতেছেন মা আগনা আন্নি মালিয়া, আজকে এই কিয়ামতের ময়দানে তার সম্পদ কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, আরে দুনিয়ার মধ্যে ক্ষমতা পেয়ে গ্রামের একটা ইউনিয়ন হয়ে তুমি যেই ক্ষমতা দেখাইছিলা, সাদাবাজি আর টেন্ডারবাজি বন্ধ করো না। সামান্য বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রের ক্ষমতা পায়া তুমি তোমার ক্ষমতার প্রভাব এই রকম ভাবে সাজাইছিলা যে তোমার অন্যায়ের বিরুদ্ধে যে ব্যক্তি কথা বলবে তাকে তুমি আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখবা। তুমি এই রকম ক্ষমতার অপব্যবহার করেছিলা। হালাকা আন্নি সুলতানিয়া, আরে আজকে তোমার সেই ক্ষমতা কই? তোমার এই ক্ষমতা তো কোনো কাজে আসে নাই।
দুনিয়ার ক্ষমতা তোমার কোনো কাজে আসে নাই, এই দুনিয়ার ধন সম্পদ কোনো কাজে আসে নাই। আজকে তোমার ঠিকানা হলো খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে এই বান্দারে ধর, এই পাপাচার বান্দারে ধরার পর ফাগুল্লুহু, তার পায়ের মধ্যে বেরি লাগা, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের মধ্যে লিখতে পার, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই পাপাচার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আরে ওরে ধর, ধরার পর ওর পার মধ্যে লোহার শিকল বাঁধ, শিকল বাঁধার পর ওকে টেনে হেঁচড়ে ওই জাহান্নামের আগুনের মধ্যে নিয়ে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ বলে। কাজেই আজকে বলতে চাই, যারা আজকে সম্পদের আধিক্যের কারণে গরিবকে গরিব মনে করে না, সামান্য ক্ষমতার পাওয়ার পেলে সাধারণ মানুষকে মানুষ মনে করে না, সামান্য ক্ষমতা পেলে টেন্ডারবাজি চাঁদাবাজির হাত বাড়িয়ে দেয়, স্বৈরাচারের হাত মানুষের উপর বাড়ায় দেয়, তাদেরকে বলতে চাই, সূরাতুল হাক্ক থেকে শিক্ষা গ্রহণ করো। কাল কিয়ামতের ময়দানে তোমার এই ক্ষমতা তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন? কাজেই ক্ষমতার অপব্যবহার করা যাবে না, সম্পদের অপব্যবহার করা যাবে না। ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, এই দুনিয়ার মধ্যে যারা এই ক্ষমতার অপব্যবহার করেছে, সম্পদের অপব্যবহার করেছে, ফেরাউন ছিল যে নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরাউনকে নীল নদীর মধ্যে ডুবাই দিলেন। কারণ ছিল সম্পদের অধিকারী, আল্লাহ পাক তার সম্পদ সহ তাকে জমিনের মধ্যে ধসাই দিলেন। হাবিল, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যুগের যত স্বৈরাচার ছিল, স্বৈরাচারদেরকে এইরকম ধ্বংস করে দিয়েছেন। এমনকি আমাদের দেশের 16 বছরের স্বৈরাচারকেও আল্লাহ পাক ধাক্কা দিয়ে বাংলার ক্ষমতার মস্তক থেকে দাঁড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? এমনকি মুসলমানদের প্রথম কিবলা সিরিয়া, যেখানে ওই সিরিয়া দেশ, যেই সিরিয়ার মধ্যে ইমাম মাহদির আগমন ঘটবে, ঈসা আলাইহিস সালাম ওই সিরিয়ার যেই মসজিদে উমাইয়ার মধ্যে অবতরণ করবে, ওই সিরিয়ায় বাশার আল আসাদের তার পরিবারের 54 বছরের ক্ষমতাকে তছনছ করে দেখিয়ে দিয়েছেন। এই দুনিয়ার মধ্যে তোমাদের ক্ষমতার যেমনি ভাবে দাম নাই, কাল কিয়ামতের ময়দানেও এই ক্ষমতা তোমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, কাজেই এই দুনিয়ার ক্ষমতা পেয়ে যারা বড়াই করবে, তাদেরকে বলবো অতীত থেকে শিক্ষা গ্রহণ করেন, এখনো সময় আছে, নিজেকে শুধরান, ক্ষমতা পেলে ক্ষমতার সৎ ব্যবহার করুন, জনগণ এবং দেশের স্বার্থে কাজ করেন। এই জনগণ আপনার জন্য দোয়া করবে এবং আল্লাহ পাক আপনাকে এর জন্য জান্নাত দান করবে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওই রকম শাসক আমাদের দেশের জন্য নিযুক্ত করে দিক, সবাই বলেন আমিন। মুহতারাম হাজিরিন, যখন ওই জাহান্নামীকে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তখন বলবে, দুনিয়ায় এত ক্ষমতার পাওয়ার দেখাইছিলা, অমুক দল তমুক দল, এই দল সেই দল, কত কিছু বলেছিলা, কই আজকে তোমার ক্ষমতা, কই তোমার লিডাররা, আজকে কই, আজকে কোথায়? আজকে তোমার দুনিয়ার মধ্যে লিডাররা অন্যায়ভাবে তোমাকে রক্ষা করেছিল, আজকে তোমার লিডাররা কোথায়? তোমার সেই অবৈধ সম্পদগুলো কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, মা আগনা আন্নি মালিয়া, আজকে এই কিয়ামতের ময়দানে তোমার কোনো সম্পদ কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া, তোমার কোনো ক্ষমতাও আজকে কোনো কাজে আসবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু, আরে ওই নাফরমানদের ধর, যেই নাফরমান ক্ষমতার অপব্যবহার করেছিল, সম্পদের অপব্যবহার করেছিল। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 যিরাআন ফাসলুকু, 70 গজ লোহার শিকল দিয়ে তার পায়ের মধ্যে পেঁচানো হবে। পেঁচানোর পর আল্লাহ বলবে, একে নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। জাহান্নাম কেমন হবে ও মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে বলেন, লা তুবকি ওয়ালা তাদার। জাহান্নামীকে যখন জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে, ওই জাহান্নামী তখন বলবে, যদি আমার এখানে শেষ হয়ে যায়। আল্লাহ বলতেছেন, লা তুবকি ওয়ালা তাদার, আরে জাহান্নামের আগুন এমন ভয়াবহ হবে, দুনিয়ার সামান্য আগুন আপনি আমি সহ্য করতে পারি না।
কিন্তু জাহান্নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে শত গুণ বেশি, হাজার হাজার লক্ষ লক্ষ গুণ বেশি পাওয়ারের এই আগুন হবে। ও মুসলমান, আমি আপনাদের ইমাম সাহেব, আমি চাই না আপনারা জাহান্নামে যান। এই কারণে বলি, দিলের কানটা লাগাইয়া শোনেন রে ভাই, জাহান্নামের মধ্যে আযাব হবে। আরে দুনিয়ার মধ্যে আযাব হওয়ার পর তো দেখা যায় বেশি কষ্ট পেলে মানুষ মারা যায়, কিন্তু এই জাহান্নামের মধ্যে মাছের মতো ছটফট করতে থাকবে, এরপরেও ওই ব্যক্তির জানটা বের হবে না। জাহান্নামী শুধু আল্লাহর কাছে মৃত্যু কামনা করবে, আল্লাহ আমি মরতে চাই। আল্লাহ বলবে তোর কোনো মরণ নাই, মরণ নাই, তোর কোনো মরণ নাই। দুনিয়ার মধ্যে পাপের মধ্যে লিপ্ত ছিলি, ক্ষমতার অপব্যবহার করেছো, সম্পদের অপব্যবহার করেছো, আজকে তোমার কোনো রেহাই নাই, বরং তোমার আযাব এই রকম ভাবে চলতে থাকবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান, সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, মা হাদাল কিতাব, আমল দেখার পর ওই পাপাচার বান্দা বলবে, মা হাদাল কিতাব, আরে এটা কেমন আমলনামা আমার হাতের মধ্যে দেওয়া হলো। আজকে মোবাইলে ভিডিও আমরা দেখি, তাসফোনের মাধ্যমে আমলনামাটা যখন হাতে দেওয়া হবে, প্রত্যেকেই প্রত্যেকের আমলনামা দেখতে পারবে। রাতের গভীরে আপনি যে ডাকাতি করেছিলেন, দুনিয়ার কেউ দেখে নাই, দেখছেন কে? মানুষকে ঠেকিয়ে চুরি করেছেন, দেখছেন কে? ব্যবসায়ীদের থেকে অবৈধভাবে চাঁদাবাজি করেছেন, কেউ দেখে নাই, দেখছে কে? ক্ষমতার অপব্যবহার করছেন, মানুষ দুর্বল থাকার কারণে কিছু বলতে পারে না, কিন্তু ক্ষমতাসীন একজন তিনি হলেন আল্লাহ। তিনি ওই আসমানের থেকে সমস্ত কিছু দেখেছেন। দুনিয়ার মধ্যে পাপাচারকে এই রকম অবকাশ দেয়, যখন তার সামনে আমলনামা দেওয়া হবে, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, মা হাদাল কিতাব, ওই বান্দা আমলনামা দেখে বলবে, সিসি ক্যামেরার মধ্যে যখন ডাকাতকে ধরার পর, চোরকে ধরার পর দেখে চোর অস্বীকার যায়, আমি চুরি করি নাই, সিসি ক্যামেরার ফুটেজ দেখে যখন বলা হয়, আরে তোর এই যে প্রমাণ, এই যে সিসি ক্যামেরার মধ্যে দেখা যায়, তখন ওই আমলনামাটা নিজে দেখবে, তখন বলবে, মা হাদাল কিতাব, আরে এটা আবার কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দা তখন বলবে, আরে এটা কেমন আমলনামা যে আমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় কোন পাপ কাজ, কোন আমলই এই আমলনামার মধ্যে বাদ নাই। আমি যে রাতের আঁধারের মধ্যে আমি যে গোপনে গুনাহ করেছিলাম, দুনিয়ার আর কেউ দেখে নাই, ওই গুনাহটাও তো দেখি এই আমলনামার মধ্যে আছে। আমি যে মনে মনে এই রকম খারাপ কাজ করেছিলাম, এই গুনাহটাও তো এখানে আছে। আরে আমি তো প্রকাশ্যে এই গুনাহটা করেছিলাম, আরে আমি তো অমুকের সম্পদ মেরে খেয়েছিলাম, কিন্তু কেউ দেখে নাই। কিন্তু এই আমলনামা, এটা কেমন আমলনামা, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু এই আমলনামার মধ্যে এই বিষয়টা আছে। এই জিনিসগুলো যখন দেখবে, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সমস্ত কিছুকে যখন পরিপূর্ণভাবে, ওয়াজাদু মা আমিলু হাদিরা, আল্লাহ বলতেছেন তার সমস্ত কাজগুলিকে ওই আমলনামার মধ্যে একত্রিত করা হবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। দুনিয়ার মধ্যে যখন তোমার কাছে কেউ নালিশ নিয়ে আসছিল, তখন দেখা যায় তোমার দলের লোক হইলে তার 7 খুন তুমি মাফ কইরা দিছো, ঠিক কিনা বলেন? তোমার দলের লোক হলে তার অপরাধ তোমার অপরাধ মনে হয় নাই, তোমার দলের লোক হলে তার উপর খুনের মামলা হয় না, আর তোমার অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই তাকে 7 খুনের আসামি বানিয়ে ওই কারাগারের মধ্যে বন্দী করে রাখো, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বলবেন, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আরে দুনিয়ার ক্ষমতাসীন ব্যক্তিরা শুনে রাখো, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কাল কিয়ামতের ময়দানে কারো উপর কোনো জুলুম করবে না, সামান্য পরিমাণ জুলুম করবে না, কোনো জুলুম করবে না। ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো জুলুম করবে না। ওয়া ওয়াদাআল মিজান, সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ন্যায় এবং ইনসাফের দাঁড়িপাল্লা কায়েম করবেন। সুবহানাল্লাহ। কাজেই ও দুনিয়ার মানুষ, এই দুনিয়ার হায়াত বেশি দিন না, এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। কাজেই আপনি আজকে চিন্তা করেন, পদ্মার আলারের মা বোনদেরকেও বলতে চাই, আপনি যেই কাজগুলি করতেছেন আপনার কাজ কতটুকু আল্লাহকে খুশি করার মতো কাজ হয় একটু চিন্তা করেন। ক্ষমতাসীন ব্যক্তিদেরকে বলতে চাই, সম্পদওয়ালাকে বলতে চাই, আপনারা চিন্তা করেন আপনার ক্ষমতা আপনি কতটুকু সঠিকভাবে ব্যবহার করতে পারেন, আপনার সম্পদ আপনি কতটুকু সঠিকভাবে ব্যবহার করতে পারতেছেন। চিন্তা করেন, যদি কোনো ভুল থাকে সংশোধন হন, আল্লাহর কাছে মাফ চান, এখনো সময় আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে আল্লাহ পাক আপনার জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই কারণে যে সূরাটা আপনাদের সামনে আমি তেলাওয়াত করলাম, সূরাতুত তাকাসুর, এই তাকাসুরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন যে মানুষ আজকে এই আধিক্য, সম্পদ, সন্তান, ক্ষমতার আধিক্যের কারণে তারা আজকে গাফেল হয়ে গেছে। কতদিন গাফেল থাকবে? মৃত্যুর আগ পর্যন্ত। কিন্তু এই মৃত্যু আসার আগে যদি সতর্ক না হয় তাহলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আল্লাহ পাক এই সূরার সর্বশেষ আয়াতের মধ্যে বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রাখো, আজকে যে এই যে মরণ থেকে তোমরা গাফেল হয়ে গেলা, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, পালাতে তো পারবে না, কারণ এই মরণ হলো তোমার আমার জিন্দেগির আসল ঠিকানা। ঠিক কিনা বলেন? এবার আল্লাহ বলতেছেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেই নিয়ামতগুলি দান করেছিল, যৌবন দান করেছিল, ক্ষমতা দান করেছিল, সম্পদ দান করেছিল, সন্তান দান করেছিল, এই প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞাসা করবে। কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহর সামনে যদি সঠিক জবাব দিতে না পারেন তাহলে আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই খুজুহু ফাগুল্লুহু বলে ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কাজেই ও মুসলমান, তোমাদেরকে শেষভাবে বলে যাই, এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসেন, আল্লাহর দিকে ফিরে আসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার গুনাহ, ও যুবক ভাই, আপনার জীবনের 25 বছর আপনি গুনাহ করে কাটাইছেন, 50 বছর আপনি গুনাহ করে কাটাইছেন, হতাশ হওয়ার কোনো কারণ নাই। চুরি করছেন, ডাকাতি করছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, আপনি চিন্তার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো পাপাচার বান্দা যদি আল্লাহর কাছে ফিরে আসে তাহলে আল্লাহ পাক কেমন খুশি হয়, কেমন খুশি হয়। আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বলেন যে এক ব্যক্তি এক মরুভূমির দিয়ে চলতেছে, চলার পর আশপাশে মরুভূমি ছাড়া আর কিছুই নাই। হঠাৎ করে ওই ব্যক্তির কাছে যেই যানবাহন ছিল আর যেই খাবার ছিল, ওই খাবারগুলো এবং যানবাহনগুলো
হারায় যায়, হারায় যাওয়ার পর ওই ব্যক্তি খোঁজাখুঁজি করার পর আর পায় না, না পাওয়ার পর ওই ব্যক্তি মনে করে আমার মরণ তো নিশ্চিত, এই কথা চিন্তা করে সেখানেই ঘুমিয়ে যায়। ঘুম থেকে জাগ্রত হওয়ার পর ওই ব্যক্তিটাকে তার খাবার এবং যানবাহন তার সামনে হাজির। বিশ্বনবী বলেন এই অবস্থায় ওই বান্দা যত খুশি হয়, কোন গুনাহগার বান্দা যদি তার গুনাহ থেকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতেও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলেন ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا আল্লাহ পাক বলতেছেন ওমান তাবা, কোন অপরাধী বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে, ওয়া আমিলা সলিহা, তওবা করার পর গুনাহের কাজকর্ম ছেড়ে দিয়ে নেক আমল করা শুরু করে দেয়, ফাউলাইক ওমান তাবা ওয়া আমিলা সলিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, তাহলে ওই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম রূপে ফিরে আসে। কেমন উত্তম রূপে ফিরে আসে? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানায় দেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ফাউলাইকা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন কোন গুনাহগার বান্দা যদি আমি আল্লাহর কাছে তওবা করে, এমন তওবা যার পরে আর গুনাহ নাই, যেই তওবার পরে আর গুনাহ নাই, সুদ খাইতো ঘুষ খাইতো তওবা করছে, সুদ ছেড়ে দিছে ঘুষ ছেড়ে দিছে, দাড়ি রাখতো না তওবা করে দাড়ি রাখা শুরু করছে, নামাজ পড়তো না তওবা করে নামাজ পড়া শুরু করছে, পর্দা করতো না তওবা করে পর্দা করা শুরু করে দিছে, টেলিভিশন দেখতো তওবা করে টেলিভিশন দেখা বাদ দিয়ে দিছে, অবৈধভাবে সম্পদ উপার্জন করতো তওবা করে অবৈধ সম্পদের উপার্জনকে বাদ দিয়ে দিছে, হালালভাবে ইনকাম করা শুরু করে দিয়েছে, গুনাহের জন্য অনুতপ্ত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার 30 বছর 40 বছর 50 বছর 100 বছরের গুনাহ যদি হয়ে থাকে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি খাস দিলে বান্দা তওবা করতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই শত শত বছরের গুনাহগুলিকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। একটা বুঝতে পারছেন, যে যত বড় পাপী, যে যত বড় পাপী, ওই পাপী যদি তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন তার পাপ যত হবে এই সমস্ত পাপগুলিকে ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, সাইয়্যাত মানে হলো গুনাহ সমূহকে বিল হাসানাত, হাসানাত মানে হলো নেকি সমূহ। আল্লাহ বলতেছেন এই যত বড় পাপী হোক, এই পাপী যদি চোখের 2 ফোঁটা পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করতে পারে, আল্লাহ জিন্দেগিতে যত গুনাহ করছি তোমার কাছে তওবা করতেছি আল্লাহ, আর গুনাহ করব না, এখন থেকে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, চুরি ছেড়ে দিলাম, সুদ ছেড়ে দিলাম, জিনা ছেড়ে দিলাম, ক্ষমতার অপব্যবহার আমি ছেড়ে দিলাম, ক্ষমতার অপব্যবহার ছেড়ে দিলাম, অবৈধভাবে সম্পদ উপার্জন ছেড়ে দিলাম, টিভি দেখা ছেড়ে দিলাম, নাচ গান ছেড়ে দিলাম, রাসূলের সুন্নত তরিকায় চলাফেরা আমি শুরু করলাম, হারামকে ছেড়ে দিলাম, হালালকে আমি গ্রহণ করলাম। আল্লাহ পাক বলতেছেন তার জিন্দেগির মধ্যে একটা সেজদাও নাই, একটা নামাজও নাই, একটা রোজাও নাই, যাকাত নাই, হজ নাই, কোনো ইবাদত বন্দেগী নাই, চোখের পানি ছেড়ে দিয়ে আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি আছে, আমি আল্লাহ পাক তার এই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। রাজি আছি তো তওবা করতে? রাজি আছি তো? বলেন রাজি আছি তো? আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমাদের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়ে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন।